কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। শিগগিরই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন তিনি। রোববার লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। দলীয় সদস্যদের ভোটে ৩ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কার্নি। 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিলা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র 11,134 ভোট। আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন কার্নি। লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কার্নি। বলেন, প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। দীর্ঘ 9 বছর ক্ষমতায় থাকার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধানও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো। জানা যায়, 59 বছর বয়সী কার্নি রাজনৈতিক বহিরাগত। প্রত্যন্ত উত্তর পশ্চিম অঞ্চলগুলির ফোর্ট স্মিথে জন্মগ্রহণ করেন এবং হার্ভার্ডে পড়াশোনা করেছেন তিনি। সেই সময় তিনি বেশ ভালো আইস হকি খেলতেন। তিনি নিজের কর্মজীবনে গোল্ডম্যান স্যাক্সে কাজ করেছেন দীর্ঘদিন। এছাড়া 2008 সালের আর্থিক সংকটের সময় কানাডাকে বিপর্যয় এড়াতে সাহায্য করেছিলেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপর 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত ব্যাংক অফ কানাডার 8ম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন মার্ক কার্নি। 2011 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।